হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এমডিডব্লিউ টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব থেকে কিভাবে একটা ভিডিও ডিলিট করবেন। তো বন্ধুরা, তার জন্য আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো ভিউয়ার্স, আমরা অনেক ইউটিউবার আছে যারা তারা ইউটিউব থেকে বিভিন্ন সমস্যার কারণে একটা ভিডিও ডিলিট করতে হয়। তো কীভাবে একটা ভিডিও ডিলিট করবেন তারা অনেকে কিন্তু জানেন না। সো আজকে আমি সবাইকে দেখিয়ে দিব যে ইউটিউব থেকে কিভাবে একটা ভিডিও ডিলিট করতে হয়, তা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে যায়া দেখি। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। সেখান থেকে আমরা সার্চ বক্সে লিখে দিব youtube.com গুগল। সেখানে আমরা লিখে দেব যে youtube.com। সেখান থেকে আমরা এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা ওপেন করে নেব। সেখান থেকে আমরা ক্লিক বাটনে ক্লিক করব, তখন আমাদের সামনে ডেস্কটপ মোডটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখানে যে আমাদের চ্যানেল লোগো আছে, চ্যানেল লোগোর উপরে ক্লিক করব। সেখান থেকে আমরা এখানে দেওয়া আছে ওয়াইট স্টুডিও, সেখানে আমরা ক্লিক করব। ইউর চ্যানেলে ক্লিক করব। সেখান থেকে আমরা এখানে কাস্টমাইজ আছে, সেখানে একটা ক্লিক করব। সেখান থেকে তারপর আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেল ওয়াইট স্টুডিও ওপেন হয়ে গেছে। সেখান থেকে আমরা লেফট সাইডে দেখতে পারবো যেখানে অপশন আছে, সেখানে আমরা চ্যানেল ক্লিক করব, চ্যানেল কাস্টমাইজ ক্লিক করব। সেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের যে ভিডিওটা ডিলিট করতে হবে সেটা উপরে একটা ক্লিক করব। সেখান থেকে আমরা দেখুন যে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসছে। সেখানে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ডিলিট অপশনটা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে আমরা এখানে যে রাইট সাইড আছে একটা গ্যাপ আছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিলিটিং ইজ পার্মানেন্ট অ্যান্ড ক্যানট বি আনডন। সেখানে রাইট চিহ্ন দিয়ে আমরা এখানে ডিলিট ফরএভার এখানে ক্লিক করব। তাহলে বন্ধুরা, এভাবে দেখতে পারবো যে আমাদের ভিডিওটি ডিলিট হয়ে গেছে। সো চাইলে আপনারা এভাবে ডিলিট করতে পারেন। তো বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর এখনও যারা এই পরিবারের সদস্য হন নাই তারা এই পরিবারের সদস্য নেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন বা আপডেট আপনাদের মোবাইলে চলে যেতে পারে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।